जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 33 পাঠ করছি। শ্রেয়ান দ্রব্যময়াৎ यज्ञात् ज्ञान यज्ञेः परन्तपः सर्वं कर्मः अखिलं पार्थः ज्ञानेन परिसमाप्यते। অনুবাদ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে শত্রু দমনকারী, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, আবার বলছে, হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে তো পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্য, সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া, অবশেষে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করে দেওয়া আর তার নিত্য সহচর লাভ করা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 34। তদাৎ বিধি प्राणिः पातेन परिप्रश्नेन सेवायाः उद्देशः ख्यान्तिः ते ज्ञानं ज्ञानीन तत्तः दर्शीन। অনুবাদ। ভগবান এখানে আবার তার শিষ্যকে বলছে, তার বন্ধুকে বলছে, অর্জুনকে, সদ্গুরুর স্বর্ণাপন্ন হয়ে জ্ঞান তত্ত্ব লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্ব দ্রষ্টা পুরুষরাই তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। এখানে তাৎপর্য হচ্ছে, এখানে ভগবান বলছেন কি সদ্গুরু পরম্পরাতে যিনি ভগবত জ্ঞান তত্ত্ব লাভ করে, সে কি সত্যিকারেরই গুরু লাভ করেনি? যে লাভ করেনি সে কি সত্যিকারই গুরু হতে পারে? এখানে প্রশ্ন হচ্ছে, গুরু কাকে বলে? গুরু কে? আসলে গুরু কে? গুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকে বড় গুরু এই জগতে নেই, যে আমাদেরকে সেই মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রে সেই মাটিতে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান দিয়েছে আমাদের সমস্ত জীবের কল্যাণ করার জন্য। তার মানে গুরু কে হলো? গুরু হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই গীতা নাম যদি আমার এই গীতা নাম যদি আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে এই গীতা নামটা সকলের কাছে ছড়িয়ে দিন। এই গীতা পাঠ করার একটাই উদ্দেশ্য, যারা গীতা ঠিক মতো পড়তে পারছে না, তাদের চোখের প্রবলেম, কারুর বুকে ব্যথা হয় বেশিক্ষণ পড়ার ফলে, ওদের সবার জন্য তারা সবাই শুনবে, যাতে ওরা শ্রীকৃষ্ণের সেই গুরু সেবা যেন করতে পারে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী।